যদি সাজা দিয়ে দেয় আইনে যেটা আছে এবং আপনার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা হয় অথবা আপনাকে যদি দেওয়ানি আটক আদেশ দেওয়ার ফলে আপনি প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদউদ্দিন আহমেদ ভাই অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আইনি আলোচনায় বরাবরের মতো আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন পুরো আলোচনা জুড়ে তো প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছেন তবু একটু বলে নিচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থঋণ আদালত আইনের অধীনে যদি কোনো মামলা হয় আপনার বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রে এই মামলা যদি এক্সপার্টি ডিগ্রি হয়ে যায় এবং ডিগ্রির পরে যদি অর্থ জারি মোকদ্দমা হয় সেই মোকদ্দমা যদি সিভিল ওয়ারেন্ট হয় অর্থাৎ সিভিল ইমপ্রিজনমেন্ট দেয় 6 মাসের যদি সাজা দিয়ে দেয় আইনে যেটা আছে এবং আপনার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা হয় অথবা আপনাকে যদি দেওয়ানি আটক আদেশ দেওয়ার ফলে আপনি জেল হাজতে যান সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী হবে বেসিকলি অনেকেই এই বিষয়টা সম্মুখীন হন এবং অনেকে হতাশ হয়ে পড়েন আসলে যে কোনো সমস্যা সমাধানের জন্য একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হলে আইনি প্রক্রিয়ায় এটা সমাধান আপনারা পাবেন যদি আপনাদের মর্গেজ প্রপার্টি থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রপার্টি অকশানে না সেল করে বা অকশান নোটিশ না দিয়ে যদি ওয়ারেন্ট বের করে দেয় অর্থাৎ যদি সিভিল ইমপ্রিজনমেন্ট দেয় সেই ক্ষেত্রে এটাকে চ্যালেঞ্জ করা যায় অর্থঋণ আদালত আইনের যে 2003 যে আছে এটার সেকশন 34-এর 1-এর বিধান মোতাবেক যদি সিভিল ইমপ্রিজনমেন্ট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা চ্যালেঞ্জ করা যায় এটা লিগ্যালিটি নিয়ে তো মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে কিন্তু এটা চ্যালেঞ্জ করা যায় যে এই যে সিভিল ইমপ্রিজনমেন্টটা যে দিয়েছে বা সিভিল ওয়ারেন্ট যেটা জারি হয়েছে সেটা কেন অবৈধ হবে না যেহেতু মর্গেজ প্রপার্টি আছে মর্গেজ প্রপার্টি থাকলে সেটা আগে সমন্বয় করতে হবে অকশন সেলের মাধ্যমে দেন অর্থজারির মোকদ্দমায় সিভিল ইমপ্রিজনমেন্টের বিষয়টা চলে আসে আরেকটা বিষয় যদি এরকম গ্রেপ্তার হয়ে যান তাহলে আপনারা জামিন কীভাবে পাবেন জামিন দুইটি উপায়ে পেতে পারেন সংশ্লিষ্ট যে অর্থঋণ আদালত আছে সেই সংশ্লিষ্ট অর্থঋণ আদালতেই আপনারা জামিনের জন্য দরখাস্ত দিবেন সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সেখানে একটি কন্ডিশনাল জামিন দিতে পারে আপনাদেরকে আইনে নির্ধারিত যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ ডিক্রিটাল যে অ্যামাউন্ট আছে সেটার একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজ আপনারা পরিশোধ সাপেক্ষে জামিন পেতে পারেন আর যদি এমনটি মনে করেন আপনারা যে না মহামান্য হাইকোর্ট থেকে আপনারা জামিনের জন্য চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে রিট পিটিশন দায়ের করে যে সংশ্লিষ্ট যে কোর্টের আদেশ আছে সেগুলোর সইমুহরি নকল তুলে আনতে হবে এনে রিট পিটিশন দায়ের করে সিভিল ইমপ্রিজনমেন্টের যে আদেশটা আছে যে অর্ডারটা আছে ওইটাকে চ্যালেঞ্জ করে আপনারা রুল চাইতে পারেন এবং এটা স্টে চাইতে পারেন আর ইন দ্য মিন টাইম অর্থজারি যে মোকদ্দমাটা আছে সেটার অপারেশনটাও স্টে চাইতে পারেন পাশাপাশি যদি কোনো এমন কোনো রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে বাংলাদেশ ব্যাংকে অথবা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে সেটা ডিসপোজাল চাইতে পারেন অথবা এমনও হতে পারে যে কোনো রিশিডিউল করার বিষয় থাকলে অথবা আপনি যেইভাবে ডিক্রিটাল অ্যামাউন্টটা দিতে চান সেটার কোনো প্রস্তাবনা থাকলে বা আপনার পক্ষ থেকে যদি কোনো রকম ডিজায়ার থাকে সেটার একটা রূপরেখা মহামান্য হাইকোর্টে যদি আপনি উপস্থাপন করে কোর্টকে যদি কনভিন্স করতে পারেন সেই ক্ষেত্রে এ ধরনের নির্দেশনা বা এ ধরনের কোনো আদেশ কিন্তু পেতে পারেন সংশ্লিষ্টরা এই ব্যাপারে হতাশ না হয়ে যথাযথ পদ্ধতি অবলম্বন করলে আশা করি কাঙ্ক্ষিত প্রতিকার পাবেন ধন্যবাদ সবাইকে চলুন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বাংলাদেশকে বিনির্মাণের চেষ্টা করি আর একটি কথা বলতেই হয় সেটা হচ্ছে যে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আমরা যেন কোনো আইনগত সেবা নেওয়ার চেষ্টা না করি দুর্নীতিকে না করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন